सोचा जी तुमसे दिल न जाने की सजाई है। জানো এত আনন্দ কেন আমার আজকে? আমার এত আনন্দ একটাই কারণ, কারণ আমি সেলাই মেশিনের কাজ অনেক দিন ধরে করি, টুকটাক করি, আর বেশি করে সেটা কোনো ব্যাপার না। যখন করি তো অনেক করি, যখন না করি তো টুকটুক করেই করি। কিন্তু আমাকে ওই পাদানি দিয়ে পা দিয়েই চালাতে হতো। অনেকবার ভেবেছি কিনবো কিনবো মটর কিনবো, যাই হোক কেনা হয়ে ওঠেনি। সে যে কোনো কারণেই হোক কেনা হয়নি, আলসি করেই হোক, গাবলামি করেই হোক, যাই হোক যেভাবেই হোক কেনা হয়নি। কিন্তু আজকে ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাই বললো চলো আমার সাথে। আমি কোথায় যাবো বলে চলোই না। তো আমাকেও বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে। তো আমার শরীরটা তো তোমরা সবাই জানো শরীরটা খুব একটা ভালো না, তো আমি যেতে চাইনি। তবুও দেখলাম না ঠিক আছে, না বলবো কি মনে করবে, ঠিক আছে চলো যাচ্ছি, কোথায় নিয়ে যাবে। কিন্তু রাস্তায় যখন বেরিয়েছি তখন আমাকে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। তো আমি যাচ্ছি, সাইকেল নিয়ে যাচ্ছি, যেতে যেতে দেখি বউবাজার দিয়ে গেল। তো আমি বলছি বউবাজারে কি কিনবে তুমি, কেন এত দূরে এসছো তুমি আমাকে নিয়ে বলো। তো বলছে চলোই না, অত প্রশ্ন কেন করো। তো আমি বললাম ঠিক আছে আমি আর প্রশ্ন করবো না, যাওয়া যাক, দেখাই যাক কি কেনে বা কিসের জন্য। তো প্রথমে দেখলাম সাইকেলের দোকান ঢুকলো। তো আমি মনে মনে ভাবলাম যে সাইকেলের দোকান কেন ঢুকছে, আমার তো সাইকেল আছে, তাহলে সাইকেলের দোকানে কেন ঢুকলো। তো এত রৌদ্র ছিল, তো আমি সাইকেলের দোকানে না দাঁড়িয়ে আমি অপরজিতে একটা ছায়া জায়গায় ওখানটায় দাঁড়িয়েছি। তো দেখলাম সাইকেলের দোকান থেকে ঠিক 10 মিনিট পরে বেরিয়ে এসে বলে চলো। আমি বললাম কি করতে ঢুকেছিলে সাইকেলের দোকানে, কি নিলে তুমি। তো আমাকে বললো অত প্রশ্ন কেন করো, চলো না। আমি তখনও কিছু বুঝতে পারলাম না যে কি বলছে, আমার কপালে কি আজকে সারাদিন ঘোরাই আছে নাকি আমি বুঝতে পারছি না। ঠিক আছে তাহলে চলো দেখাই যাক। তারপরে যেতে যেতে আমি দেখলাম একটা মেশিনের দোকানে ঢুকলো। তো আমি বললাম যে মেশিনের দোকানে না কেন ঢুকলে, আমার তো মেশিন আছে। তখন বললো আসোই না ভেতরে। তো আমি ভেতরে গেলাম। তো ভেতরে গিয়ে তখন আমার যখনই উনি বললো দোকানদারকে যে মোটর দেখাও, তখনই আমি চমকে গেলাম কি ব্যাপার, আজ কোন দিকে সূর্য উঠেছে। এর আগে অনেকবার আমি বলেছি, টাকাও দিয়েছি, তবুও কিনে দেয়নি। কিন্তু আজকে হঠাৎ করে এই মোটর কিনতে এসেছে। তো বন্ধুরা দেখো আমি কিন্তু এই মোটরটা আজকে আমার মেশিনের জন্য কিনে এনেছি। কারণ আমার বাদানিতে কাজ করতে অসুবিধা হতো, কিন্তু কেনা হয়নি। যেহেতু আমার মনে হয় যেহেতু আমার শরীর খারাপ মধ্যেও কালকে আমি অনেক মাল করেছি, 3 ডজন মাল করে ফেলেছি, তার জন্যই হয়তো কিনে দিয়েছে। যাই হোক কপালটা আমার খুলে গেছে, আমার এখন আর অত কষ্ট হবে না। তো দেখো আমি কিন্তু এই মোটরটা আজকে কিনে এনেছি। তো মোটরটা বাড়িতে কিনে এনেছি। আমি ভাবছিলাম তো মোটরটা যে তুমি কিনে আনলে কে সেট করে দেবে, কে লাগাবে। তো দেখলাম না তোমাদের দাদা ভাইরাই। তো আজকে বললাম না প্রচন্ড রোদ ছিল, তো রোদের মধ্যে এসে আমার শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছিল। কারণ আমি তো এমনি আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার মধ্যে রোদের মধ্যে সাইকেল চালিয়ে গিয়েছি। তো এসে তাড়াতাড়ি করে দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো শুয়ে পড়ে দেখো বন্ধুরা আমরা অনেক সন্ধ্যা হয়ে গেছে, তারপর আমি উঠে একটু লাইভে বসলাম। তারপরে দেখলাম চাটা খেয়ে তারপরে এই যে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি এই মোটরটা কিনে এনেছি, কিনে আমার মেশিনে লাগিয়েছি। এখন আমি মেশিনে বসিনি, তবে বসবো মেশিনে। আজকে আর বসবো না, একবারে কালকে বসবো, কালকে চালিয়ে তোমাদের দেখাবো যেমন মোটরটা কেমন লাগছে তোমাদের আর আমার কেমন লাগছে। আচ্ছা বন্ধুরা তোমরা বলো আমি কি ঠিক করেছি? অবশ্য আমি না, সরি আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই কিন্তু মোটরটা কিনে কি খুব ভালো করেছে না খারাপ করেছে তোমরা আমাকে কমেন্ট করে প্লিজ জানিও। আমি তো বলবো খুব ভালো করেছে, কারণ পাদানিতে কাজ করতে আমার ভীষণই কষ্ট হতো, আর এখন সেই কষ্টটা আমার অতটা হবে না।
হ্যাঁ, সেলাই মেশিনে কাজ করতে গেলে তো কষ্ট হয়, তবে পাদানিদার মোটরে সেটা তো তোমরা জানোই অনেক আলাদা আছে, অনেক কষ্ট কম হবে। তার জন্য আমি খুব হ্যাপি, খুব খুশি। এইবার আমি মন দিয়ে অনেক কাজ করব। আমার চুলগুলো কিন্তু এখনো ভেজা, ঠিক আছে, ভেজা এই কারণে এই যে দুপুরবেলা স্নান টান করে এসে শুয়েছি, তারপরে যখন আমি বিকাল বলতে ভালোই সন্ধ্যায় উঠেছি, উঠেও আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তো সন্ধ্যাবেলা আমি গা ধুয়েছি, গা ধুতে গিয়ে আমার চুলগুলো সব ভিজে গেছে, তো এই জন্য এখন সন্ধ্যাবেলা করে চুলটা ছাড়তে নেই, তবুও অনেক ভেজা, তো তার জন্য আমি চুলটা ছেড়েই বসে রয়েছি। তো দেখো বন্ধুরা, আমার তো খুব আনন্দ হচ্ছে, আর যে কোনো জিনিসই, যে কোনো কাজের জিনিস দরকারও আছে, তাই না? তো এই জন্য আমার এটা খুবই দরকার ছিল, আর সেই দরকারটাও তোমার দাদাভাই পূরণ করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের না, মানে তোমাদের দাদাভাইকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তো বন্ধুরা বলো, তোমাদের চা খাওয়া হয়ে গেছে? আমাকে কিন্তু দেখো, আবার আমার কেন আনন্দ হবে না, আজকে কিন্তু আমাকে সন্ধ্যাবেলা যে চাটা আমরা খাই, সেটাও কিন্তু তোমাদের দাদাভাই আমাকে চাটা করে দিয়েছে। আচ্ছা বলো তো, আজকে এত ভালোবাসা কেন? সকালে উঠে আমাকে সারপ্রাইজ করতে আমাকে নিয়ে চলে গেল বউবাজারে, মটর কিনে দিল, আবার সন্ধ্যাবেলা চাও করে খাওয়ালো। এত খুশি রাখবো কোথায়, এত ভালোবাসা রাখবো কোথায় বলতে পারো? আমার কিন্তু শরীরটা খুবই খারাপ, আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে ও মনে হয় বুঝতে পেরে গেছে যে আমি বেশি দিন বাঁচবো না, তাই আমার মনের আশাগুলো পূরণ করছে আস্তে আস্তে নাকি। যাই হোক, যাই ভাবুক না কেন, যেটুকু আমার জন্য করছে আমি খুব হ্যাপি। তো চলো বন্ধুরা, আমি কিন্তু কালকে ওই মোটর চালিয়ে মাল করব, তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো আমি, আর আমার কেমন লাগছে মেশিনটা চালিয়ে তোমাদেরকে দেখাবো কালকে কেমন। পরের ভিডিওতে দেখো, তখন বাই।